হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 আমার প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া হয় কনসালটেশনের জন্য। আর এই কনসালটেশন করতে গেলে নিজে ডেটাবেস পাঠাতে হবে, যেহেতু আমি জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 18 বছর এলএনএ আছি। তো ডেটাবেস বলতে নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, নিজের দু হাতের রেখার ছবি আলাদা আলাদা হবে এবং সামনের ফ্রন্ট ফেস পিকচারে একটা পাঠাতে হবে এবং কি ফেস করছো সেটা আমাকে জানাতে হবে। এবার তারপর আমি কল করতে বলে 5-10 মিনিটের মধ্যে আমাকে ম্যাটারটা বুঝিয়ে দেবে। আমি আমার তরফ থেকে যতটা পারবো হেল্প করবো। এবার আজকের সাবজেক্টটা হচ্ছে, একটা কথা আছে ইংলিশে যে নো ম্যাটার হাউ গুড ইউ আর, ইফ ইউ আর ইন এ রং প্লেস ইউ আর ওয়ার্থলেস। মানে তোমার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু তুমি একটা এমন জায়গায় রয়েছো যারা তার কদর করে না বা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। তার মানে তুমি কিন্তু ওয়ার্থলেস, ভ্যালুলেস একটা ফালতু মানুষেই পরিণত হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের আগের জন্মের কর্ম ফলেই কিন্তু এটা নির্ধারণ হয়ে যায় আমরা কোথায় জন্মাবো, কোন ফ্যামিলিতে, সেখান থেকে আমরা কতটা টাকা পয়সা পাবো বা সাপোর্ট পাবো, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কতটা সাপোর্ট করবে, এখানে পাড়া প্রতিবেশীর জায়গা, লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব, বন্ধুর জায়গা, সেই জায়গাটা কতটা আমাদের ফেভারে থাকবে। এবার মনে করো কেউ চাকরিতে ঢুকলো, সেখানেও তার কলিগরা কতটা সাপোর্টিভ হবে কি হবে না, সব কিছুই কিন্তু এই ছকের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে ধরে নিতে পারি যে এগুলো সবই আগে থেকে নির্ধারণ হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এটা খুব বিশ্বাস করি। এই জন্য জীবনের প্রত্যেকটা, যবে থেকে এই লাইনে ঢুকেছি বা বহু বছর হয়ে গেল, অ্যাপ্রক্স 18 বছর তো হয়ে গেল, তো এই লাইনে থেকে যত এই সাবজেক্টের মধ্যে ঢুকেছি, মানে কোথাও যাব বা কোনো ডিসিশন নেব, সব কিছু কিন্তু আমি সব দেখে করি। যে আজকে এই দিনটা এইখানটায় গেলে আমার দেরি হতে পারে, এই দিনটায় গেলে এই কাজে গেলাম, এখানটায় আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এই ছক দেখে দেখে, নক্ষত্র গ্রহ নক্ষত্রের পজিশন দেখে দেখে কিন্তু আমি এগোই। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমি ধরে নিলাম যেখানে জন্মেছি সেখানে কিছুই আমার সাপোর্টিভ নয়, তোমার ক্ষেত্রেও হতে পারে। তাহলে কি হবে? আমরা কি মানে গোত্তা খেয়ে বোকারটা করির মতো পড়ে যাব? নিশ্চয়ই না। প্রথম কথা বুঝতে হবে, যখন কিছুই সাপোর্টিভ পাচ্ছি না, তখন বুঝতে হবে যে এটা আমার নিজেরই কর্মের ফল। তাহলে এখানে ফার্স্ট যেটা ডিসিশনটা নিতে হবে যে আমার কর্মটাকে ভালো রাখতে হবে এবং